সবাইকে স্বাগত। আমি অনিক। আজ আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় সাজেশন পেজের প্রতিটা প্রশ্নের বিস্তারিত সমাধান করব। এই ভিডিওটা দেখলে পুরো সাজেশন পেজ একদম ক্লিয়ার হয়ে যাবে, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং আজকের এই ভিডিওতে আমরা 680 এবং 681 পেজে যতগুলো দীর্ঘ উত্তর ধর্মী প্রশ্ন রয়েছে তার প্রত্যেকটা কোয়েশ্চেনের সমাধান করব। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাকে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা, মান নির্ণয় করো যখন 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 -1/3 কস স্কয়ার 30 ডিগ্রি -1/8 সেক স্কয়ার 45 ডিগ্রি এর মান কত হবে? তো আমরা ডাইরেক্ট করছি, সেটা হচ্ছে, চলো কোশ্চেনটা কি রয়েছে। ফার্স্টের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 3 ডিগ্রির মান হয় 1, তাহলে 3 ইন্টু 1 তার স্কোয়ার মাইনাস সাইন 60 মান হয় √3/2 তার হোল স্কোয়ার -1/3 cos 30 এর মান হয় √3/2 তার হোল স্কোয়ার -1/8 sec 45 এর মান হয় √2 তার স্কোয়ার। তো চলো, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, আর হচ্ছে 3/4 হবে, এটা স্কোয়ারটা তুলে দিলে এটা 1/3 ইন্টু 3 হবে এখানটায়, √3 স্কোয়ার করলে তাহলে 3 হবে এখানটায়, তাহলে 3/2 2 নয়, এখানটা 4 হবে -1/8 √2 স্কোয়ার করলে 2 হবে। 2 দিয়ে 8 কে কাটো, 4 হবে, 3 দিয়ে এটাকে কেটে দাও, ব্যাস হাতে থাকলো। তাহলে 3 -3/4 মাইনাস হবে 1/4 মাইনাস হবে 1/4। এটার মান আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো লসাগু নাও, লসাগু নিলে এটার মান কত হবে? দেখো 3 4 12 হবে এখানটায়, 3 4 12 হবে, -3 হবে, -1 হবে, -1 হবে। তাহলে কত হবে অ্যান্সার? দেখো, 12 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 7 হবে, 7/4। তো 4 দিয়ে 7কে ভাগ করো, তাহলে 1 4 হবে, 3 হবে, তাহলে 3 পূর্ণ 4 হবে, 1 পূর্ণ 3/4 হবে এর অ্যান্সার। অ্যান্সার কত বেরোলো? 1 পূর্ণ 3/4। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার কত বেরোলো? 1 পূর্ণ 3/4। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এটা, 3 tan স্কয়ার 45 ডিগ্রি। তাহলে একবার মান বসিয়ে দিচ্ছি। 3 tan 45 এর মান 1 তার স্কোয়ার মাইনাস সাইন সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সাইন 60 এর মান হয় √3/2 তার হোল স্কোয়ার -1/3 cot 30 ডিগ্রি, আর cot 30 এর মান হয় √3 তার স্কোয়ার হবে এখানটায়, আর 1/8 sec 45 এর মান কি বলেছিলাম? √2 তার স্কোয়ার হবে। sec 45 এর মান √2 হবে। আচ্ছা, তাহলে 3 মাইনাস 3/4 মাইনাস 3/3 মাইনাস 2/8, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা 4 হবে। তাহলে 3 -3/4 -1 -1/4, তাহলে 4 লসাগু নাও, লসাগু নিলে 12 -3 -4 -1, তাহলে 12 থেকে বাদ দেবো কত? 8, তাহলে 4/4 হবে। তাহলে 4/4 কেটে গিয়ে 1 হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে? 1। তাহলে 2 দাগের অ্যান্সার কত হচ্ছে? 1। তারপরে 3 দাগের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, মান নির্ণয় করো cot স্কয়ার। যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি, 2 cos স্কয়ার 60 ডিগ্রি -4 sin স্কয়ার 30 ডিগ্রি -4 sin স্কয়ার 30 ডিগ্রি -3/4 sec স্কয়ার 45 ডিগ্রি, sec স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। এটার মান কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। এটা 2014 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এই যে কোশ্চেনটা, 3 দাগেরটা। তাহলে 3 দাগেরটা হয়ে গেল, 1 দাগেরটা হয়ে গেল, 2 দাগেরটা হয়ে গেল, এবার 3 দাগেরটা করছি। তাহলে cot 30 এর মান হয় √3, √3 স্কোয়ার করলে হবে 3 মাইনাস cos 60 এর মান হয় হাফ, তাহলে 2 ইন্টু হাফ, হাফের স্কোয়ার করলে 1/4 মাইনাস 4 থাকলো। এবার sin 30 এর মান হয় হাফ, হাফের স্কোয়ার করলে 1/4 মাইনাস 3/4, sec 45 এর মান হয় √2, √2 স্কোয়ার করলে 2 হবে, 2 হবে, প্লাস tan 45 এর মান হয় 1। বসিয়ে দিলাম মানগুলো। এবার এই 4 4 কেটে দাও, 2 দিয়ে এই 4 কে কাটো, তাহলে 2 থাকবে নিচে, 2 দিয়ে 4 কে কাটো, তাহলে নিচে 2 থাকবে। তাহলে মোট অ্যান্সার হবে 3/2 মাইনাস 1 মাইনাস 3/2 প্লাস 1। আর এখান থেকে এটা লসাগু নাও 2, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 2, 2 দিয়ে কেটে দাও,
তাহলে কত হবে 2, কারণ এখানটায় 3 আছে, এই 3 আছে আর 1 আছে আর হচ্ছে 6 আছে, তাহলে 2/2 হবে, এটা হবে 2 দিয়ে 2 কে কাটলাম, তাহলে 1 হবে অ্যান্সার। তাহলে 1 হবে অ্যান্সার। বোঝা গেল কি করলাম? এই কটের জায়গায় মান, এই সবগুলোর মান বসিয়ে দিলাম, স্কোয়ার করলাম, তারপর ডাইরেক্ট কাটাকাটি করে এখানটায় এটা আসলো, তারপর লসাগু করলাম 2 হলো, তারপরে যোগ বিয়োগ করে এটা অ্যান্সার আসলো। আচ্ছা, তারপরে 4 দাগে কি কোশ্চেন আছে দেখো। 4 দাগের কোশ্চেন পর 4/3 থাকলো এখানটায়, প্লাস 9/4 থাকলো এখানটায়, মাইনাস 8/3 থাকলো এখানটায়, আর মাইনাস 1/4 থাকলো এখানটায়। এবার এটা লসাগু করো, 3 4 12 হবে এর লসাগু। স্যার এই তিনটা তো কেটেই দিয়েছি, তাহলে এই তিনটা থাকবে না চারের নিচে, তাহলে 12 হবে লসাগু। 4 4 12 48 হবে এখানটায়, প্লাস এটা 4 হয়েছে, তাহলে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 3 নং 27, মাইনাস এটা 3 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 হবে, 4 দিয়ে 8 কে গুণ করলে 32, মাইনাস 4 3 3 হবে এখানটায়, হলো। আবার যোগ বিয়োগ করি দেখি, 48 যোগ 27 মাইনাস 32 মাইনাস 3 মাইনাস 32 মাইনাস 3, তাহলে 40/12 হচ্ছে এটার অ্যান্সার। 40/12 হচ্ছে এটার অ্যান্সার। এবার এটা ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এটা ভাগ করলে অ্যান্সার আসবে 3 পূর্ণ 1/3, 3 পূর্ণ 1/3 হবে এর অ্যান্সার। একই জিনিস 40/12 রাখতে পারো বা এটাও করতে পারো, একই হবে অ্যান্সার। তো তারপরে যে কোশ্চেনটা আছে 2 নম্বরে, সেটা হচ্ছে 5 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হলো cot স্কয়ার 30 ডিগ্রি। এবার cot 30 এর মান √3/2, সরি √3 হয়, cot 30 এর মান √3 হয়, তার স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার 60, cos 60 এর মান হয় হাফ, হাফ এর স্কয়ার করলে 1/4, মাইনাস 3/4 sec 45, sec 45 এর মান হয় √2, তার স্কয়ার করলে 2 হবে, মাইনাস sin 30, sin 30 এর মান কত হয় হাফ, হাফ এর স্কয়ার করলে 1/4। এবার এই 2 দিয়ে 4 কে কাটো, 2 হবে, এই 2 দিয়ে এই 4 কে কাটো, তাহলে 2 হবে, তাহলে হলো এটা √3 স্কয়ার করলে 3, মাইনাস 1/2, মাইনাস 3/2, মাইনাস 1/4। এবার এটা লসাগু করো, 4 হবে লসাগু, 3 4 12, মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 1, যোগ বিয়োগ করো, 4 2 8 9, 3/4 হবে এর অ্যান্সার। 3/4 হবে এর অ্যান্সার। তাহলে 5 এর দাগের অ্যান্সার কত হবে? 3/4। তাহলে কি করেছি, শুধুমাত্র আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি। অবশ্যই তোমাদের sin 30 সব, sin cos tan এইসবের মানগুলো মনে রাখতে হবে। এবার এগুলো মনে রাখার একটা সহজ ট্রিক আছে, সেটা আমি ভিডিওর শেষের দিকে তোমাদেরকে বলে দেবো। ত্রিকোণমিতিতে পাই রেডিয়ান, এটার মান হয় 180 ডিগ্রি। তুমি চাইলে পাইতে রেখেও এটাকে করতে পারো, অথবা পাই রেডিয়ানটাকে 180-তে কনভার্ট করেও করতে পারো। তাহলে আমরা এটাকে 180-তেই কনভার্ট করে করি। সাইন স্কোয়ার পাই/3 মানে 180/3, 180 ডিগ্রি/3, মাইনাস সেক স্কোয়ার 180/180 ডিগ্রি/4, মাইনাস কোসেক স্কোয়ার 180 ডিগ্রি/4, প্লাস কট 180 ডিগ্রি/4, তাই তো। এবার এই 3 দিয়ে 180-কে ভাগ করলে 60 হবে, তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস মাইনাস সেক স্কোয়ার 45 ডিগ্রি হবে এটা, মাইনাস কোসেক স্কোয়ার 45 ডিগ্রি হবে এটা, তারপরটা হবে প্লাস কট 45 ডিগ্রি, তাই তো। হ্যাঁ, পাই/4, ফার্স্ট এটা পাই/3 আছে, ঠিক আছে। এবার সাইন 60-র মান √3/2, √3/2 তার স্কোয়ার করলে 3/4 হবে, মাইনাস সেক 45-এর মান √2, তার স্কোয়ার করলে 2 হবে, মাইনাস কোসেক স্কোয়ার 45 ডিগ্রির মান √2, এটার স্কোয়ার করলে 2 হবে, মাইনাস প্লাস কট 45-এর মান 1, কট 45-এর মান 1। এটা লসাগু করো, তাহলে 3 4 দুগুণি 8, 4 দুগুণি 8, অথবা যোগ বিয়োগ করলে হতো, আমরা এভাবে করে দিচ্ছি, অসুবিধা নেই। 4 1 4, আর সবার নিচে 4, 8 আর 8 16, 16 থেকে 7 বিয়োগ করলে তাহলে 9, তাহলে -9/4, তাহলে -9/4 হবে এর অ্যান্সার। তাহলে -9/4 হবে এর অ্যান্সার। আচ্ছা, এবার আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান সবসময় 1 হয়। তাহলে দেখো নিচে কি আছে, সাইন স্কোয়ার পাই/6 মানে সাইন স্কোয়ার ধরে নাও থিটা, এটা আর এটাও ধরে নাও থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান সবসময় কত হবে? 1 হবে। তাহলে নিচে সবার নিচে 1 চলে আসবে, ওটাকে আর লিখছি না, উপরটা লিখছি ডাইরেক্ট। তাহলে 5 cos স্কোয়ার পাই/3, এটাকে আমরা 180-তে কনভার্ট করে নিচ্ছি। cos স্কোয়ার পাই/3 মানে 180 ডিগ্রি/3, প্লাস 4 sec স্কোয়ার পাই/6, পাই/6 মানে 180/6, 180 ডিগ্রি/6, মাইনাস tan স্কোয়ার
tan স্কোয়ার পাই বাই 4 মানে 180 ডিগ্রি বাই 4। এখান থেকে আমরা 5 cos স্কোয়ার 180 বাই এটাকে করলে 60 ডিগ্রি হবে, প্লাস 4 sec স্কোয়ার এটাকে করলে 30 ডিগ্রি হবে, মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি হবে। এবার 5 cos 60 এর মান হাফ, তার স্কোয়ার করলে 1/4 হবে, প্লাস 4। এবার sec 30 এর মান কত হবে? 2/√3 হবে। sec 30 এর মান 2/√3, তাহলে 2/√3 স্কোয়ার করলে হবে 4/3, মাইনাস tan 45 এর মান 1। এবার এটাকে ক্যালকুলেশন করি, তাহলে কি হবে? 5/4 প্লাস 16/3 মাইনাস 1। এবার এটা লসাগু করো, এটা লসাগু করি, এটা লসাগু করলে হবে 3 4 12। এবার 12 দিয়ে 3 কে 3 হবে, 3 5 15 হবে এটা, প্লাস 4 হবে, 4 ষোলো 64 হবে, মাইনাস 12। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো এর অ্যান্সার আসবে 67/12। এবার 67/12 মানে হচ্ছে 5 পূর্ণ 7/12, এটাই হবে অ্যান্সার। 5 পূর্ণ 7/12, 67/12 বা 5 পূর্ণ 7/12 একই জিনিস। এলএইচএস এটা আছে, যেটা আছে সেটা লিখছি। 1 প্লাস cos 30 বাই হচ্ছে 1 মাইনাস cos 30, এটার মান কত হবে? 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30, এটার মান কত হবে? পুরোটার উপর রুট আছে, তাহলে 1 প্লাস cos 30, cos 30 এর মান কত? 1 বাই cos 30 এর মান √3/2, আর 1 মাইনাস √3/2। এবার ক্যালকুলেশন করো, সবার লসাগু দেখো, লসাগু করলে এখানটা 2 হবে, 2 দিয়ে 1 কে গুণ করলে 2√3 হবে, আর নিচে 2 থাকবে, তারপর ওটার নিচে হবে 2 মাইনাস √3, তার নিচে 2 থাকবে, এই 2 2 কেটে যাবে, তার আবার রুট আছে, তাহলে 2 প্লাস √3/2 মাইনাস √3 হবে এটা, তাহলে রুট অফ 2 প্লাস √3/2 মাইনাস √3। এবার এটার হরের করণী নিরসন করি, উপর নিচে 2 মাইনাস √3 দিয়ে গুণ করে দিই, বা 2 প্লাস √3 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 প্লাস √3 ইন্টু 2 প্লাস √3, আর নিচে কত আসবে? 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3। এবার এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তারপর ওটা রুট আছে, দিলাম। আচ্ছা, এবার এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি, উপরে যেটা আছে, তাহলে a প্লাস বি মানে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, বাই নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার করলে 4, আর 3 স্কোয়ার করলে 3, তাহলে 4 মাইনাস 3 করলে 1 হবে নিচে, তার পুরোটার রুট আছে। এবার এই স্কোয়ার আর এই রুট উঠে যাবে, তাহলে কি আসবে? 2 প্লাস √3 আসলে এটা এলএইচএস এ। এবার আমাদেরকে আরএইচএস বের করতে হবে, আরএইচএস এ কত আছে? sec 60 প্লাস tan 60, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি প্লাস tan 60, sec 60 মানে হচ্ছে 1 বাই cos 60, তাহলে cos 60 হয় হচ্ছে হাফ, এবার তার আবার 1 বাই করলে 2 হবে এটা, তাহলে 2 tan 60 এর মান √3, ব্যাস হয়ে গেল। তাহলে এলএইচএস দেখো, এখানটা এলএইচএস আর হচ্ছে আরএইচএস সমান এসছে, তাহলে এলএইচএস সমান সমান আরএইচএস, তাহলে এটা প্রুফ। এলএইচএস সমান সমান আরএইচএস, তাহলে এটা কি হবে? প্রুফড হবে, প্রমাণিত। তারপর 9 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, মাইনাস কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি, এটার মান কত হবে আমাদেরকে বের করে দেখাতে হবে, এটার মান কত হবে আমাদেরকে বের করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হয়? 0, প্লাস সাইন 60 এর মান কত হয়? √3/2, তার ব্র্যাকেট, প্লাস ইন্টু cos 60 ডিগ্রির মান হয় হাফ, প্লাস cot 45 এর মান হয় 1, বসিয়ে দিলাম। তারপরে cos 60 ডিগ্রির মান হয় কত? হাফ, প্লাস tan 30 এর মান হয় 1/√3। আচ্ছা, cosec 30 এর মান কত হবে? মানে হচ্ছে 1/sin 30, মানে হচ্ছে 2 হবে এটা, মাইনাস cosec 90, cosec 90 মানে 1। তাহলে ফার্স্টে √3/2, আর এই হাফ আর 1 যোগ করলে 3/2, তার নিচে কত আসবে? এইটা যদি লসাগু করি, তাহলে 2√3 হবে লসাগু, আর উপরে কত পাবো? √3+2, মানে 2+√3 পাবো এটা। আচ্ছা, এটা পেলাম। √3/2 ইন্টু 3/2 ইন্টু 2 ইন্টু √3 বাই পুরোটার নিচে 2+√3, এই 2 √3 এটা উপরে উঠে গেল, তাহলে 2 দিয়ে 2 কে কাটলাম। আচ্ছা, কি হলো তারপরে দেখো, √3 গুণ হয় 3 হলো, 3 ইন্টু 3 9, আর এই 2টা নিচে চলে আসবে, তাহলে 2 ইন্টু 2+√3। এবার এটা যদি আমরা
করণীয় নিরসন করি তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে নর্মালি। তো এর মান আসবে কত, অ্যান্সার কত আসবে 1/1/8, 1/1/8 আসবে এটার অ্যান্সার। এটা জাস্ট একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো ক্যালকুলেশন 10-এর দাগের কোশ্চেনটা দেখো কি আছে। 10-এর দাগের কোশ্চেনটা আছে 2 tan স্কয়ার 30 ডিগ্রি, 2 tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, তো প্লাস sec স্কয়ার 45 ডিগ্রি, sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি, cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস sec 60 ডিগ্রি। এর মান কত হবে আমাদেরকে বের করে দেখাতে হবে। এর মান কত হবে আমাদেরকে বের করে দেখাতে হবে। এবার 2 tan 30, tan 30 এর মান 1/√3, তার স্কয়ার করলে 3 হবে, বাই এটা 1/1 মাইনাস 3 হবে, প্লাস sec 45 এর মান √2, তার স্কয়ার করলে 2, মাইনাস cot 45 1, sec 60, sec 60 হচ্ছে 2, আচ্ছা 2 হবে এটা, sec 60 এর মান 2। এবার এই 2 2 কেটে গেল, তাহলে মাইনাস 1 থাকলো এখানটায়, তাহলে 2/3 থাকলো উপরে, আর এটা যদি লসাগু করি তাহলে 3 মাইনাস 1 হবে, তাহলে 3 মাইনাস 1 হবে 2, আর নিচে 3 ইন্টু কত হবে, এখানটায় প্লাস প্লাস মাইনাস 1, এটা কাটো তাহলে প্লাস 1 হবে, এখানটা মাইনাস না, এখানটা প্লাস না, এখানটা মাইনাস 1ই হবে। আচ্ছা তাহলে 1 মাইনাস 1 সমান সমান 0, তাহলে এটার মান কত আসলো 0। তারপর 11 দাগের কোশ্চেনটা কি আছে দেখো, 11 দাগের কোশ্চেনটা দেখো কি আছে। 11 দাগের কোশ্চেনটা করার জন্য আমি আর একটা নতুন স্লাইড, tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 tan 30, 1 প্লাস tan 60 tan 30 প্লাস cos 60 into cos 30 into cos 30 into cos 30 প্লাস sin 60 sin 30 sin 60 sin 30 এর মান কত হবে আমাদেরকে বের করে দেখাতে হবে। আচ্ছা tan 60 এর মান √3 বসিয়ে দিলাম, tan 30 এর মান 1/√3 বসিয়ে দিলাম, বাই 1 প্লাস tan 60 √3 আর এটা 1/√3 প্লাস cos 60 এর মান হচ্ছে হাফ, cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 60 এর মান হচ্ছে √3/2 কিন্তু sin 30 এর মান হচ্ছে হাফ। এই 3 3 কেটে গেল, তাহলে নিচে কত থাকলো, √3 যদি লসাগু নিই আমরা, √3টা যদি লসাগু নিই তাহলে √3 ইন্টু √3 কত হবে 3, 3 মাইনাস 1 মানে 2 হবে, 2/√3 হবে, আর নিচে থাকবে প্লাস 1 মানে 2, প্লাস এই 2 √3/4 হবে এখানটায়, এই এটা গুণ করলে, আর এটাও প্লাস √3/, এটাও 4 হবে। আচ্ছা এবার এটা গেল। এবার যদি আমরা এই √3টা দিয়ে নিচে গুণ করে দিই তাহলে কত হবে দেখো, 2/2√3 হবে, প্লাস √3/4 হবে এটা, প্লাস √3/4 হবে এটা। তারপর দেখো যদি দেখো যদি 4, 2√3 এর লসাগু নিই তাহলে 2 দিয়ে কাটো, তাহলে 2 হবে, এটা √3 থাকবে, তাহলে 4√3 হবে এর লসাগু, তাহলে 4√3 লসাগু করলাম। এবার 4√3 এটা যদি ভাগ করি তাহলে কত হবে দেখো, 2 হবে, 2 দুগুণে 4, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে √3 হবে, √3 ইন্টু √3 কত হবে 3, তারপর তো 3 হবে। তারপর দেখো কত হচ্ছে, 3 আর 3 6, 10, 10/4√3 হবে, বা 10/4√3। এটার যদি আমরা করণীয় নিরসন করি তাহলে কি হবে, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা √3 দিয়ে গুণ করলে 4 ইন্টু 3 হবে, তাই তো 4 ইন্টু 3 মানে 5, 2 দিয়ে কাটো তাহলে 5, 2 দিয়ে কাটো তাহলে 2, তাহলে কত হবে 5√3 বাই হচ্ছে 2 দ্বিগুণ 3 দুগুণে 6, তাহলে এটা আসলো এর অ্যান্সার। অ্যান্সার কত আসলো 5√3/6। তারপর দেখো 12 দাগের কোশ্চেনটা কি আছে, 12 দাগের কোশ্চেনটা কি আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার 30, 1 মাইনাস সাইন স্কোয়ার 30, 1 minus sin square 30 by 1 plus sin square 45 by 1 plus sin square 45 into cos square 60 plus cos square 30
পুরোটার নিচে আছে কোসেক স্কোয়ার 90, কোসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90 ভাগ হচ্ছে সাইন 60, সাইন 60 ইন্টু ট্যান 30, তারপর ওটার গুণ আছে। আচ্ছা, সাইন 30 মান হাফ, তাহলে অন মাইনাস হাফ, হাফের স্কোয়ার করলে 1/4 নিচে, অন প্লাস অন রুট 1/√2 হয়, সাইন সাইন 45 1/√2 তার স্কোয়ার করলে 1/2 ইন্টু কস 60 মান হাফ, হাফের স্কোয়ার করলে 1/4 প্লাস কস 30 মান হয় √3/2 তার স্কোয়ার করলে 3/4, তার নিচে কত আসবে, কোসেক 90 মান 1 মাইনাস কট 90 মানও, কট 90 মান কত হয়, কোসেক 90 আছে তো, কোসেক স্কোয়ার 90 মানে হচ্ছে 1/sin 90, সাইন 90 মান কত হয় 1, তাহলে কোসেক 90 মানও 1 হবে। এবার কট স্কোয়ার 90, এবার কট স্কোয়ার 90, কট 90 ডিগ্রির মান কত হবে, আচ্ছা কস 90 বাই সাইন 90 তাহলে 0 হবে, এটা 0 হবে, কট 90 এর মান 0 হবে। আচ্ছা, ভাগ হচ্ছে সাইন 60, সাইন 60 হচ্ছে √3/2 গুণ হচ্ছে ট্যান 30 1/√3, এটা পুরোটার ভাগ আছে। তাহলে গেল এটা, এবার হচ্ছে এটা লসাগু নাও, 4 লসাগু হবে উপরে, তাহলে 4 থেকে 4 কে 4 এক, আর হচ্ছে 1 বিয়োগ করবো, তাহলে 3 হবে উপরে, 3/2, আর এটাও 3/2 হবে লসাগু নিলে, গুণ এটা যদি 4 লসাগু নিই তাহলে এখানে হবে অবশ্যই 1 প্লাস 3/4, আর নিচে 1 হবে, সেটা লিখছি না। আচ্ছা, এটা ভাগ হবে, এইটা এটা কেটে দিলাম তাহলে হাফ হলো, আচ্ছা এইটা এটা কেটে যাবে তাহলে 1 হবে, আর এটা এটা কেটে গিয়ে 1 হবে, মানে এখানে উপরে 4 আসবে নিচে 4 আসবে, 1 কেটে গিয়ে 1 হবে, তাহলে 1 ভাগ হাফ, তার মানে কি হাফ দিয়ে 1 কে ভাগ করলে 2 হবে অ্যান্সার, হাফ দিয়ে 1 কে ভাগ করলে 2 হবে অ্যান্সার, অ্যান্সার কত হবে 2 হবে কি, দাঁড়াও এখানটায়, এখানটায় কোথাও গন্ডগোল হয়েছে, এটার অ্যান্সার আছে বইয়ে 1, তো আমাদের তো 2 আসছে, সাইন 60 হচ্ছে √3/2, ও এখানে সরি, এখানে একটা 4 থাকবে, এখানে এখানে একটা 4 ছিল, সরি এটার নিচে 4 ছিল, তাহলে এই 4টা দিয়ে 3 3 দিয়ে 3 কে কেটে দিলাম, 2 দিয়ে 4 কে কাটলাম, তাহলে 2 থাকবে একটা, তাহলে মানে এখানে একটা হাফ থাকবে, সরি একটা হাফ থাকবে, তাহলে হাফকে হাফ দিয়ে ভাগ করলে 1 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা বোঝা গেল, কি করলাম সবগুলোর মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, ভাগ করে দিলাম, ব্যাস অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এইগুলো 12 দাগ পর্যন্ত অঙ্ক, যেটা হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে টাইপ 2, তার মধ্যে পড়ছে এক্স এর মান বের করা, এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের মাধ্যমিকে এসছে কোনো না কোনো বছর, তো এই অঙ্কগুলো অবশ্যই দেখবে বা করবে, প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার সময় কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না আশা করছি। তাহলে একের দাগের কোশ্চেনটা আমাদেরকে কি কি বলেছে, বলেছে এক্স এক্স সেক স্কোয়ার কট 45 ডিগ্রি, সেক 45 এর মান √2, তার স্কোয়ার করলে 2 হলো, কোসেক স্কোয়ার 45 ডিগ্রি, কোসেক 45 এর মানও √2, তার স্কোয়ার করলে 2 হলো, আচ্ছা প্লাস 2 সাইন 60 মানে হচ্ছে √3/2 প্লাস সাইন 30 হাফ সমান সমান ট্যান 60 √3, বেরোলো এটা। এবার এখান থেকে আমাদেরকে বলেছে এক্স এর মান বের করতে, তাহলে এটা 4x হবে, প্লাস 2 যদি লসাগু নাও, একটা 2 তো আছে এক্সট্রা, 2 লসাগু নিলে √3 প্লাস 1 হবে এটা, আর এটা √3 হবে, 2 দিয়ে কেটে গেল, তাহলে 4x প্লাস √3 প্লাস 1 সমান সমান √3, এই √3 কেটে গেল, 0 হয়ে যাবে এদিকে, তাহলে 4x সমান সমান এই প্লাস একটা এদিকে এসে -1 হয়ে যাবে, তাহলে x সমান সমান -1/4 হবে ফার্স্ট কোশ্চেনের আনসার, তাহলে x সমান সমান 1/4 হবে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, দুইয়ের দাগের কোশ্চেনটা কি আছে, এক্স স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, এখান থেকে আমাদের বলেছে এক্স স্কোয়ারের মান বের করতে এবং এক্স এর মান বের করতে, কত হবে, তাহলে এক্স স্কোয়ার তো আছেই বের করা, এখান থেকে আগে আগে আমরা এক্স স্কোয়ারের মানটা বের করে নিই, তাহলে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 মান হাফ, হাফ বাই হাফের স্কোয়ার করলে 1/4 প্লাস 4 কট 45 এর মান, মানে একই হবে এটা, আর সেক 60 এর মান কত হবে 1/cos 60 মানে হাফ, হাফের উল্টো হবে, তার মানে 2, 2 এর স্কোয়ার মানে এটা 4 হবে, এই তো 4 4 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান সমান
1/4 আসলো। এবার এখন আমাদের x এর মান কত আসবে, এটা স্কোয়ার আছে, তাহলে প্লাস মাইনাস রুট অফ 1/4 হয়ে যাবে এটা, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হাফ হবে এটার উত্তর, প্লাস মাইনাস হাফ হবে। এক্স এর মান হবে হচ্ছে প্লাস মাইনাস হাফ, আর এক্স স্কোয়ারের মান হবে 1/4। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। জাস্ট মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এইসব অঙ্ক হয়ে যায়। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে 3 দাগের কোশ্চেন। আচ্ছা, 3 দাগের কোশ্চেনটা পরে স্লাইডে করছি আমি। 3 দাগের কোশ্চেনটা রয়েছে এক্স প্লাস ওয়ান cot স্কোয়ার pi/6 is equal to 2 cos স্কোয়ার pi/3 cos স্কোয়ার pi/3 3/4 sec স্কোয়ার pi/4 3/4 sec স্কোয়ার pi/4 প্লাস 4 sin স্কোয়ার pi/6 প্লাস 4 sin স্কোয়ার pi/6 এর মান কত হবে, মানে এক্স এর মান কত হবে, এটা হচ্ছে পরপর নমুনা কোশ্চেন। আচ্ছা, এক্স প্লাস ওয়ান cot স্কোয়ার pi/6 মানে 30 ডিগ্রি। আমি কি বলেছিলাম 180, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি বাই হচ্ছে 6, 180 কে 6 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 30 ডিগ্রি। তারপর একটা পাই/3 মানে 60 ডিগ্রি, পাই/4 মানে 45 ডিগ্রি, মানে 180 কে ওই 3 4 6 এসব দিয়ে ভাগ করলে যেটা হয় ডিগ্রিটা হয় সেটাই। তাহলে cot স্কোয়ার কত আসবে 30 ডিগ্রি, cot স্কোয়ার 30 ডিগ্রি সমান 2 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 3/4 sec স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 4 sin স্কোয়ার pi/6, তার মানে কি sin স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, এক্স প্লাস ওয়ান থাকলো, এবার cot 30 মান হচ্ছে √3, তার স্কোয়ার করলে কি হবে এটা, এবার 2 cos 60 মান হচ্ছে 1/2, তার স্কোয়ার করলে 1/4 প্লাস 3/4 sec 45 এর মান √2, তার স্কোয়ার করলে হবে 2 প্লাস 4 sin 30 মান হচ্ছে 1/2, মানে হচ্ছে তার স্কোয়ার করলে 1/4, এই 1/4 কেটে গেল, এটা কেটে গেল আর কি থাকলো এখানটায়, আর কিছু থাকলো না। তাহলে এখানটা 3 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি 3x প্লাস 3, আর এটা লসাগু নিচ্ছি 4, 4 লসাগু নিলে 2 হবে, এটা 3 দুগুণে 6 হবে, প্লাস এটা 4 লসাগু নিলে 4ই হবে, হলো। আচ্ছা, তারপরে কি আছে, 6 4 10, 10 আর 2 12, 12কে 4 দিয়ে ভাগ করলে এটা হবে 3, তাহলে 3x প্লাস 3 সমান সমান 3 আসলো। তাহলে 3x সমান সমান কত আসবে, 3 মাইনাস 3 মানে 0, তার মানে কি x সমান সমান, x কে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই 0ই হবে অ্যান্সার। x এর মান এক্ষেত্রে কত আসলো 0, তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত আসবে 0। তাহলে কি করেছি, ওই 180 কে 6 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে ভাগ করে যেটা আসছে সেটা ডিগ্রিতে নিয়ে আমরা ওই সলভ করেছি, মানে বসিয়ে দিয়েছি অ্যান্সার। আচ্ছা, তারপরে যে 4 দাগের কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এরকম আছে যে x sin 60 x sin 60 x sin 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি সমান সমান tan স্কয়ার 45 ডিগ্রি, tan স্কয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলে x এর মান কত হবে, cosec 60 ডিগ্রি হলে x এর মান কত হবে, তাহলে এটা মান বসিয়ে দিই। sin 60 এর মান √3/2, cos cos 30 এর মান √3/2, তার স্কয়ার করলে তাহলে 3/4 হবে এটা। আচ্ছা, tan 45 মানে 1, sec 60 মানে হচ্ছে 1/cos 30, cos 30 মান হাফ হয়, সরি 1/cos 60, তাহলে cos 60 এর মান হয় হাফ, তার ইয়ে করলে 2 হবে এটা, তাহলে sec 60 2, cosec 60 2, cosec 60 2 না 2/√3, 2 2 কেটে গেল। আচ্ছা, x 3√3 হবে আর নিচে 8 হবে সমান সমান, এই √3 টা উপরে চলে যাবে, তাহলে √3 হবে এটা, এই √3 কেটে দাও, তাহলে x সমান সমান কত হবে 8/3, তাহলে এটার মান কত হবে 8/3। ভাগ করো, দেখো 2 পূর্ণ 2/3 আসবে, 2 পূর্ণ 2/3 আসবে এটার অ্যান্সার, ভাগ করলে এটাই আসবে answer। তাহলে বোঝা গেল, জাস্ট মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, অ্যান্সার বেরিয়ে গেছে। প্রত্যেকটা কোশ্চেনে জাস্ট মান বসিয়ে দাও, ক্যালকুলেশন করে x এর মান বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, তারপরে কোশ্চেনটা কি আছে, তারপরে কোশ্চেনটা আছে 3x
মানে 5 দাগের কোশ্চেনটা আছে 3x 3x cos 60 cos square cos 60 cos square 30 সমান সমান tan square 45 ডিগ্রি sec 60 ডিগ্রি আর cosec 60 sin 60 cosec 60 sin 45 cosec 60 sin 45 আর এটা হচ্ছে sin 45 ডিগ্রি। এর মান কত হবে, x এর মান কত হবে আমাদের বের করে দেখাতে হবে। তাহলে cos 60 এর মান হাফ, আবার cos স্কয়ার 30 আছে এখানটায়, হ্যাঁ cos স্কয়ার, তাহলে এটা ভুল করেছি, এটা cos 60 নয়, এটা আছে sin 60, এটা আছে sin 60, এটা আছে sin 60 ডিগ্রি, sin 60 আর cos স্কয়ার 30 আছে। sin 60 এর মান কত হয় √3/2। আচ্ছা cos 30 এর মান কত হয় √3/2, তার স্কয়ার করলে 3/4 সমান সমান tan স্কয়ার 45 সমান 1, sec 60 এর মান হয় কত 2, তার শুধু 2 হবে। আচ্ছা cosec 60 এর মান কত হয় 2/√3, sin 45 এর মান 1/√2, এটা হলো। এবার এখান থেকে আমাদেরকে মান বের করতে হবে। আচ্ছা এই 3 দিয়ে 3 কে গুণ করো, 3 3 9, তাহলে 9√3 হবে, x ইন্টু 9√3 বাই হচ্ছে 4 দুগুণে 8 সমান সমান এই 2টা দিয়ে এই 2টাকে কেটে দাও, তাহলে √3টা উপরে যাবে আর √2টা উপরে যাবে, তাহলে √6 হবে এটা। এই √3 আর √2 গুণ হয়ে √6 হবে, উপরে চলে যাবে এটা। আচ্ছা x সমান সমান কত হবে 8√6 বাই হচ্ছে 9√3, তাই তো। 8√6 কে কি লেখা যায় √3 ইন্টু √2 আর 9√3, √3 কেটে দাও, তাহলে 8√3 বাই 9 হবে অ্যান্সার, 8√3 বাই 9 হবে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, 8√3 না 8√2, এখানে তো 2 থাকবে, তাহলে 8√2 বাই 9 হবে এটার অ্যান্সার। 6 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, 6 দাগের কোশ্চেনটা বলেছে x tan 30 প্লাস y cot 60 সমান সমান 0। আর একটা জিনিস বলেছে 2x মাইনাস y tan 45 ইজ ইকুয়াল টু 1 হলে x তো y এর মান কত হবে, তাহলে tan 30 এর মান কত √3, তাহলে x বাই √3 প্লাস y cot 60 মানে √3, তাহলে y বাই √3 হবে এটা সমান সমান 0। এবার এখান থেকে √3 কমন নিয়ে নাও, √3 লসাগু নাও, তাহলে x প্লাস y সমান সমান 0 হবে, তাহলে x প্লাস y সমান সমান এটার সাথে এই শূন্যের সাথে √3 গুণ হয়ে শূন্যই হবে, তাহলে x প্লাস y সমান সমান 0 আসলো। এবার 2x মাইনাস y tan 45 1 সমান সমান 1, তাহলে 2x মাইনাস y সমান সমান 1, তাহলে 1 আর এটাকে 2 নম্বর নাম দিয়ে দাও, এটাকে নাম দাও 2 নম্বর আর এটাকে নাম দাও 1 নম্বর, তাহলে 1 আর 2 থেকে পাই লিখে অপনয়ন করে পাই, x প্লাস y সমান সমান 0 আর 2x মাইনাস y সমান সমান 1, এটা 1 আছে, তার বিয়োগ করে দাও, এটা এটা কেটে গেল, তাহলে 3x সমান সমান 1, তাহলে x সমান সমান 1/3। এবার x এর মান যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, চলো x এর মান এখানটা বসিয়ে দিচ্ছি, তাহলে x এর মান এখানে বসালে 1/3 প্লাস y সমান সমান 0, y সমান সমান মাইনাস 1/3, তাহলে x এর মান আসলো 1/3 আর y এর মান আসলো মাইনাস 1/3। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই বড় কোশ্চেন যতগুলো ছিল 681 এবং 80 পেজে সেগুলো করে দিলাম, আর পরের আর দুটো ভিডিও করলে আমাদের ত্রিকোণমিতি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই কোশ্চেনের অ্যান্সার গুলো দেখবে, তাহলে একটা জিনিস তোমরা পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে করতে পারবে। এরপরে আরো যতগুলো চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের নাইমার্টিনের সাজেশন পেজ, সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেনই আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে সলভ করাবো। তো প্লিজ ভিডিওটাকে প্রত্যেকের কাছে শেয়ার করবে এবং